ক্রিকেট প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাল ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে, সেই ম্যাচটা সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে টসে জয়লাভ করবে সেই জয়ের সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে টসে জয়লাভ করে ওইখানে ফিল্ডিং নিবে। কারণ আগে ব্যাটিং করলে যত রানই করুক 200 রানের মধ্যে হলে এই রান চেঞ্জ করা যায়। ঠিক আছে, আমি মেনে নিলাম এর আগে 5টা ইনিংসের খেলা 5টা ম্যাচ খেলা হয়েছিল ইডেন গার্ডেনের এই মাঠে, বাট 4টাই ফার্স্ট যে ব্যাটিং করেছে সেই জিতেছে। একটা যে লাস্টে ব্যাটিং করলো সেই জিতছে। বাট এখন ডিউ ফ্যাক্টর, কাল 24 ডিগ্রি সেলসিয়াস ছিল ওখানে, মাঠের উপরে শিশির পড়তেছে, তো স্পিনাররা গ্লিপ করতে পারবে না বল। যে আকিল হোসেন এরা স্পিন ভালো করতে পারে নাই। স্যামজু স্যামসাং অসাধারণভাবে সে কামব্যাক করলো ইন্ডিয়া টিমে। আবার সে একজন প্রুভড প্লেয়ার, সে তাকে বারবার প্রমাণ করেছে সে বিগ ম্যাচ প্লেয়ার, এবং তার 97 রান ইন্ডিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে আরামে। স্যামজু ব্যাটিং করলো, একবার এটা মনে হয় নাই যে সে কোনো টেনশন করতেছে, কোনো প্যানিকে আছে। 6 ওভারে 60 রান দরকার, যখন 60 রান দরকার, তখন স্যামজু সিঙ্গেল নিচ্ছে, বিন্দাস রোটেট করতেছে, মানে কোনো ধরনের পেরেশানি নাই, টেনশন নাই, কিচ্ছু নাই। আমার কাছে একবারও মনে হয় নাই ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে একবারের জন্য চাপে ফেলতে পারছে। ঠিক আছে, ইন্ডিয়ার 2-1টা ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ, বাট ভালো ফিল্ডিংও করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ তার 100% অ্যাফোর্ড করেছে, বাট ইন্ডিয়া তার ঘরের মাঠে স্ট্রং, এবং কলকাতার এই মাঠে যে টসে জয়লাভ করবে সেই জয়ের সম্ভাবনা আমি আগে বললাম। তো এটাই তিলক বর্মা একটা ক্যামিও ইনিংস খেলছে। সর্বোপরি আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করলাম যেখানে হিরো থাকলো। এরপরে আবার ইন্ডিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড ভালো ফর্মে আছে এই মুহূর্তে, কারণ হচ্ছে ইংল্যান্ড তিনটা ম্যাচ জয়লাভ করে সেমিফাইনাল কোয়ালিফাই করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।